আপকামিং পরীক্ষায় হুবহু কোশ্চেন কমন পেতে আমাদের ক্লাসটিকে প্রতিদিন ফলো করো ঠিক সকাল 6টায়। দেখবে যে কোনো পরীক্ষায় ভালো ফল করছো। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের ফার্স্ট প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা 65 বছর পর্যন্ত তাদের পদে বহাল থাকতে পারে? ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা 65 বছর পর্যন্ত তাদের পদে বহাল থাকতে পারে? অপশন এ 124 নং ধারা অনুসারে। ভারতীয় সংবিধানে 124 নং ধারা অনুসারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা 65 বছর পর্যন্ত তাদের পদে বহাল থাকতে পারেন। 65 বছর বয়সে তাদের অবসর গ্রহণ করতে হয়। এছাড়া 124 নং ধারাতে একথারও উল্লেখ আছে যে যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদত্যাগ করতে চান তবে তিনি নিজের হাতে লিখে পদত্যাগপত্র রাষ্ট্রপতির নিকট প্রেরণ করতে হবে। এছাড়াও তোমরা মনে রেখো, প্রথম বিচারপতি হলেন জে.এইচ. কোনিয়া। কার্যকাল হলো 1950 থেকে 1951 পর্যন্ত। এছাড়াও বর্তমান বিচারপতি হলেন নাথুলাপতি ভেঙ্কটরামানা। তিনি 48তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কত সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? কত সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে, যেগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, স্থানীয় স্বাধীনতার অধিকার ও সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার ও শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়েছিল? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়েছিল? অপশন সি 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। এছাড়াও মনে রেখো, 1943 অনুসারে 1935 সালের 1 এপ্রিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয়, যেটি রিজার্ভ ব্যাংক ও রাষ্ট্রকায়ত্তকরণ করা হয় 1949 সালের 1 জানুয়ারি। কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো এর দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে? কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো এর দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে? অপশন এ কুরুক ভাষা। পশ্চিমবঙ্গ সরকার জনজাতীয় ভাষা কুরুককে সরকারি ভাষা হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে। এই ভাষাটি হলো দ্রাবিড় পরিবারের মাতৃভাষা। 2011 সালের লোকগণনা অনুযায়ী কুরুক ভাষায় কথা বলেন প্রায় 19 লক্ষ মানুষ। পূর্ব ও মধ্য ভারতের ছোটনাগপুর মালভূমিরও ওরাও জনজাতির এই ভাষায় কথা বলেন। এই ভাষাটি ইউনেস্কোর বিপন্ন ভাষার তালিকায় স্থান পেয়েছে। ঝাড়খণ্ড সরকার 2003 সালের এই কুরুক ভাষাকে স্বীকৃত দিয়েছিল। বাংলা সাহিত্যে প্রাচীন যুগ রচিত গ্রন্থটির নাম কি? বাংলা সাহিত্যে প্রাচীন যুগে রচিত গ্রন্থটির নাম কি? অপশন বি চর্যাগীতি। বাংলা সাহিত্যে চর্যাগীতি পদাবলী সবথেকে প্রাচীন যুগে রচিত হয়েছিল। অবশ্য এই প্রতিটির নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদ মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী সাধকদের সাধনগীতি সংকলন। সহজামী বৌদ্ধ সাধকদের ধর্ম সাধনার প্রক্রিয়াই হল চর্যাপদের মূল বিষয়বস্তু।
বাইরে থেকে কোনো কিছু প্রযুক্ত হলে বস্তুর স্থির অবস্থায় কোনো বা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল অবস্থার পরিবর্তন করার চেষ্টা কি বলে? এটা সমবেগে হবে। বাইরে থেকে কোনো কিছু প্রযুক্ত হলে বস্তুর স্থির অবস্থার কে বা এখানে সমবেগে সরলরেখা বরাবর গতিশীল অবস্থার পরিবর্তন করার চেষ্টাকে কি বলে? অপশন বি, বল। বাইরে থেকে কোনো কিছু প্রযুক্ত হলে বস্তুর স্থিরাবস্থাকে বা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল অবস্থার পরিমাণ বা পরিবর্তন করা হয়, পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকেই বলে বল। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জানি স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সর্বদা সমবেগে চলতে থাকে। কেবলমাত্র বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ বা কোনো বল প্রয়োগ করলে অবস্থার পরিবর্তন ঘটে থাকে। যেহেতু বলের মান ও অভিমুখ দুই থাকে, তাই বল কিন্তু একটি ভেক্টর রাশি, তোমরা একটু মনে রাখবে। ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নলিখিত কোনটি একটি মৌলিক দায়িত্ব? ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নলিখিত কোনটি একটি মৌলিক দায়িত্ব? অপশন সি, দেশকে রক্ষা করা এবং প্রয়োজনের জাতীয় স্বার্থে কাজ করা। ভারতীয় সংবিধানের ৫১ নম্বর পাঠ থেকে নাগরিকদের মৌলিক দায়িত্বগুলি লিপিবদ্ধ করা আছে। ১১টি মৌলিক দায়িত্বের মধ্যে প্রয়োজনের সময় দেশকে রক্ষা করা এবং জাতীয় জনস্বার্থে কাজ করা হলো অন্যতম। মৌলিক দায়িত্বগুলিকে নাগরিকদের নৈতিক কর্তব্য হিসাবে উল্লেখ করা হয়েছে, যাতে নাগরিকরা দেশপ্রেম এবং ভারতের অখণ্ডতার প্রতি সচেতন হয়। দ্রবণের মধ্যে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে এবং যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থান নির্দেশ করে তাকে বলে। দ্রবণের মধ্যে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে এবং যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থা নির্দেশ করে তাকে বলে। অপশন বি, দ্রাব্য। দ্রবণের মধ্যে যে উপাদানটির পরিমাণ কম থাকে এবং যে উপাদানটির কোনো কঠিন, তরল বা গ্যাসীয় দ্রব্যকে দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করে তাকে দ্রাব্য বলে। যেমন চিনি জলে দ্রবীভূত করে তৈরি করে, এখানে চিনি হলো দ্রাব্য। সেলসিয়াস স্কেলটি কে আবিষ্কার করেন? সেলসিয়াস স্কেলটি কে আবিষ্কার করেন? অপশন বি, আদ্রে সেলসিয়াস। সুইডিশ বিজ্ঞানী আদ্রে সেলসিয়াস এই স্কেল উদ্ভাবন করেন। এই স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 0 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 100 ধরা হয়। প্রাথমিক অন্তরকে 100টি ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকটি ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যবধানে বোঝায়। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই।